শিয়রে ভোট, তাই প্রচার চলছে জোর কদমে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে হেভি ওয়েটরা। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে মোহাম্মদ আজহারউদ্দিন, জামুরিয়ায় কোয়েল মল্লিকের রোড শো, অন্যদিকে দাঁতনে প্রচারে ইউসুফ পাঠান আর কুলটিতে মিঠুন চক্রবর্তীর রোড শো। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার এবং সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরই পাশাপাশি দাঁতনের ছবি রেখেছি, যেখানে রোড শো করেছেন ইউসুফ পাঠান। কুলটি, সেখানে রোড শো মিঠুন চক্রবর্তীর। জামুরিয়ায় কোয়েল মল্লিক তিনি রোড শো করেন। এর আগে এ রাজ্যে ভোট প্রচারে এসে যোগী আদিত্যনাথের মুখে শোনা গিয়েছিল বুলডোজার প্রসঙ্গ। আর যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে এলো সেই বুলডোজার হুমকি। 4 তারিখের পর এখানে থাকতে পারবে? আমার চিফ এজেন্টকে বলেছে ওখানকার নেতারা। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। हमारे चीफ एजेंट एडवोकेट अनुपम को वहां का नेता का फोन आता है रात को, क्या 4 तारीख के बाद यहाँ रह पाओगे? माइके लाल, तू कहाँ रहेगा 4 के बाद? सोच के देख, कहाँ जाएगा अपना बाल बच्चा को लेकर? देख, चाहे तो उड़ीसा में, बिहार में घर का किराया हम देख के दे देंगे, घर देख देंगे जाने के लिए, किराया भी दे देंगे। यहाँ कुछ छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो थोड़ा तड़प रहे हैं। भैया समय बहुत खराब आने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो बुलडोजर चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। एक पूरी गेट में 2-3 इंची साइज का टीएमसी का नेता है, फुट भी नहीं इंची साइज का, वही तड़पते हैं, रेल को धमकी देते हैं, वो बचा लेगा। अरे तेरे को कौन बचाएगा यार? काल क्या हो तेरे को मालूम नहीं है। আর দিলীপ ঘোষের মুখে এই বুলডোজার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী, বুলডোজারে নয়, হুমকি হুঁশিয়ারিতে নয়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা বুলডোজারে বিশ্বাস করি না, ওই তেল মাখানো বাঁশ ইত্যাদিতে বিশ্বাস করি না। এবার দিলীপ ঘোষ যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত হয়ে বলছেন, আমার কথা দিলীপ বাবুদের প্রতি যে দেখুন, এমন কথা বলবেন না যে 4 তারিখের পর আপনাদের লকস্টক ব্যারেল, মানে আপনাদের নেতা এবং নেতাদের চেলা সব সমেত বিজেপিকে পাশের রাজ্যে গিয়ে বেঁচে বাঁচতে হয়। 2021-এর পর হাইকোর্টে দৌড়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী রেখে দিন, 3 মাস, 6 মাস, 1 বছর রেখে দিন কেন্দ্রীয় বাহিনী আমাদের সুরক্ষার জন্য। আপনি নিজে ঘোরেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কিন্তু আপনার সঙ্গের লোকজনদের কেন বিপদে ফেলছেন? তাদেরকে তো শান্তিতে থাকতে হবে বাংলায়। আর এর আগে এ রাজ্যের প্রচারে এসে বুলডোজার হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। বলেছিলেন, মাফিয়ার আজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই। उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। और ये बुलडोजर वहीं चल सकता है जहां डबल इंजन की स्पीड हो, डबल इंजन की स्पीड हो, वहीं पर ये चल सकता है और उसी में चलाने की सामर्थ्य भी होगी। প্রচারে বেরিয়ে তৃণমূলের এক মহিলা সমর্থকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কৌস্তব বাগচি। সেই ছবি ভাইরালও হয়। আর ইতিমধ্যে ব্যারাকপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তৃণমূলের ওই মহিলা সমর্থক। প্রচারের সময় কাকে ভোট দেবেন তা নিয়ে বচসার সূত্রপাত। আপনাদের মতবাদ মতবিরোধিতা
এটা আপনাদের অধিকার আপনাকে বললাম কিন্তু এটা আমাদের যখন বাড়ি থেকে আসে আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের খারাপ বললাম তারপর আপনাদের কই নিলাম এটা আমি শুধু আপনাদের এই কথাগুলো আপনারা কিন্তু মনে রাখবেন আমি মনে রাখলাম এই জিনিসগুলো মনে রাখবো কি বলছি এটা মাথায় এই কথাটা আপনি আপনাকে বললাম মাথায় একটু রাখবেন এইভাবে মানুষের বাড়িতে এটা এই ধরনের ব্যবহার ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না। কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না। কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলে কি এই কথাটা যে বললেন এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু মানে লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই, যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য আমি প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। তাহলে নিশ্চয়ই যখন উপকৃত, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি যদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, সেটা স্বাভাবিক। আপনার মতাদর্শ, আপনার মতবাদ নিশ্চয়ই আপনাদের থাকবে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার করে চলে এসেছি। তারপরে যে এটা ওরা মনে করে কমপ্লেন করেছে, দেখুন কিচ্ছু এসে যায় না। রাজ চক্রবর্তী জানেন তিনি হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন এই ছেদ বিষয়গুলোকে নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। হ্যাঁ, কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে উনি নিজে বলেছেন যে এরপরে 4 মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এদের জবাব দেবে। 29 এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝিয়ে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করবো। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।